আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক প্রবাসী আমরা টিকিট কিনি সস্তা রেটে দেখার জন্য বা কম রেটের জন্য। বিশেষ করে অনেকে কম রেটে কিনতে পারে বিভিন্ন প্যাকেজের কারণে অথবা এয়ারলাইন্সের ডিসকাউন্টের কারণে। তো ডিসকাউন্টের বাইরেও স্বাভাবিকভাবে যে টিকিটগুলো আমরা নরমালি কিনি, এয়ারলাইন্স একটা স্বাভাবিক ফেয়ার যেটা থাকে সেই বিষয়ে। দেখেন, আপনি একটা টিকিট ইস্যু করার পরে কিছু বিষয় আছে সার্ভিসের। আপনাকে টিকিট ইস্যু কেনার পরে বা ইস্যু করার পরে এই টিকিটটাকে আপনাকে একটা সার্ভিসের প্রয়োজন হয়। আপনি যখন এই দেশ থেকে যাবেন, কখন যাবেন, কটা বাজে যাবেন, অথবা ব্যাগেজ কতটুকু, অথবা কোনো একটা আবার এটা কোনো শিডিউল চেঞ্জ হয়েছে কিনা, অথবা আপনার বাংলাদেশে গেছেন, আসার সময় শিডিউল চেঞ্জ হচ্ছে কিনা, এগুলো যাচাই বাছাই করার দরকার হয়। এগুলো অনেক সময় টিকিট ইস্যু করার পরে অনেক ট্রাভেল এজেন্সি অথবা অনেক এজেন্ট অনেক ক্ষেত্রে অনেকে করে, আবার অনেকে করে না। আহ কি করে টিকিট ইস্যু করার পরে যারা অল্প রেটে বা টিকিট সেল করে দেয়, ওরা পরবর্তী সার্ভিসটা দেয় না কাস্টমারকে। আহ এই কারণে আপনার অনেক সময় অনেকে আপনার ডেট চেঞ্জ হয়, আপডেট পায় না। আমার কয়েকদিন আগে আমার এক জানার মধ্যে এক মানুষ, সে দেশে গেছিল, অন্য জায়গাতে টিকিট ইস্যু করার পরে পরবর্তী কি হয়েছে, ওই ট্রাভেল এজেন্সি কোন একটা সাময়িক সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। ওদের বন্ধ হওয়ার পরে পরবর্তী যে সার্ভিসটা, ওই সার্ভিসটা পায়নি। পরবর্তী এয়ারপোর্টে আসার পরে শিডিউল চেঞ্জ হয়েছে, কিন্তু কি বলে আপনার শিডিউল চেঞ্জ হওয়ার পরে সে আপডেটটা পায়নি। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা টিকিট কম রেটে ইস্যু করি বা অল্প রেটে টিকিট কেনার পরে কিন্তু পরবর্তীতে যে সার্ভিসটা লাগে, এই সার্ভিসটা অনেকে দিতে চায় না। দিতে না চাওয়ার কারণ হচ্ছে, মেন হচ্ছে যারা কম রেটে বিক্রি করে ওদের পরবর্তী সার্ভিসটা অ্যাড করলে ওদের কিন্তু আপনার প্রফিট মার্জিনটা ভালো থাকে না। আর আমরা চেষ্টা করি একটু মিনিমাম একটা প্রিমিয়াম রেট রাখার জন্য। ওর পরবর্তীতে আপনার বিশেষ করে আপনার যে সার্ভিসটা লাগে, কোনো একটা আপনার মেসেজ দিয়ে রিপ্লাই দেয়া এবং আপনার টিকিট আপডেট নেওয়া, পরবর্তীতে টিকিট টাইম জেনে নেওয়া, এগুলো কিন্তু একটা সময় এবং সার্ভিস, এগুলো একটা সার্ভিস আন্ডারে আসে, কথা বুঝতেছেন? এখন এগুলো আপনার অনেক এয়ারলাইন্সে বা অনেক যারা ট্রাভেল এজেন্সি কাজ করেন, ওনারা এই সার্ভিস দিতে চায় না কেন? যারা কম রেটে টিকিট বিক্রি করে। যেমন একটা এক্সাম্পল, আপনাদের কোনো একটা টিকিট কেউ 50 ইস্যু করছে। এখন মিনিমাম একটা কোম্পানি, একটা এজেন্ট মিনিমাম 50 একটা লাভ করার দরকার, কিন্তু তার বিভিন্ন ওভারঅল খরচ, দোকান ভাড়া, অফিস খরচ, অন্যান্য আদার্স এমপ্লয়ি খরচ, এগুলো হিসাব নিকাশ করলে আপনার 50 টাকা একবারে কম। আপনার 2000 টাকা 2200 টাকা টিকিট ইস্যু করবেন, তাদের মধ্যে 50 টাকা একবারে কম, কথা বুঝতেছেন? কিন্তু আপনার ইস্যু করার পরে যে সার্ভিসটা অনেকে দেন। আমি বিশেষ করে এখানে জেদ্দাতে সারাফির দেখছিলাম, ওনারা ওখান থেকে টিকিট গুলো আপনার অল্প রেটে বিক্রি করে দেয়। দেওয়ার পরে আপনার টিকিট ইস্যু করার পরে যে সার্ভিসটা প্রয়োজন, এই সার্ভিসটা ওদের কাছ থেকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? ওখানে আপনার অল্প সীমিত আকারে টিকিট করে সেল করে দিই। এখন আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার যেখান থেকে আপনার টিকিট আপনার ইস্যু করার পরে পরে আপনার যে সার্ভিসটা প্রয়োজন, ওইটা আপনাদের বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের অনেক প্রবাসী আপনার শিক্ষা না থাকার কারণে টিকিটটা ভালো বুঝতে পারেন না। যাদের শিক্ষা কম, তো ব্যক্তিগতভাবে নেবেন না। যাদের শিক্ষা কম, ওনারা বিষয়গুলো আপনার টিকিট কোটা বাদে যাবে, কখন আসবে, এগুলো আপডেট নিতে পারেন না। এবং যারা শিক্ষিত, ওনারাও ক্ষেত্রে আপডেট প্রয়োজন হয়, টিকিট টাইম মতো আছে কিনা, শিডিউল কোনো চেঞ্জ হয়েছে কিনা, এই বিষয়গুলো দরকার পড়ে। তাহলে আপনারা সবসময় চেষ্টা করুন, দেখেন কোন জায়গায় 5 টাকা আপনি বেশি দিলে একটা ভালো একটা সার্ভিস পাবেন, মিনিমাম প্রিমিয়াম একটা সার্ভিস পাবেন। যত সস্তার একটা কথা আছে না গ্রাম অঞ্চলে, সস্তার একটা বাজে একটা সার্ভিস পাবেন, এরকম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।